নমস্কার। শুরু করছি বনানী মুখোপাধ্যায়ের নাটক অথৈর সমুদ্র। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি কিছুই শুনতে পাচ্ছি না। কি? হাসপাতাল থেকে? হ্যালো, ও কিছু বুঝতে পারছি না। হ্যালো হ্যালো, যা কেটে গেল। আচ্ছা, জ্বালায় পড়া গেল তো। ফোন আসছে কিন্তু কিছুই বুঝতে পারছি না। ওদিকে লোকটা হাসপাতালে পড়ে রয়েছে, কি যে করি। আর আমার ভালো লাগছে না। বৃষ্টিরও বলিহারি যাই, হচ্ছে তো হচ্ছেই। 4 দিন ধরে এক টানা, থামবার নামই নেই। গাড়ি ঘোড়া চলছে না, বাজার হাট বন্ধ, রাস্তায় এক হাঁটু জল, বেরোবার উপায় নেই। বিকেলে হাসপাতাল যাবো কি করে? কি করে যে তাকে ভর্তি করে এসেছি তা ভগবানই জানে। এই জল পেরিয়ে যাওয়া আসা, ওহ, ওই আবার। হ্যালো, হ্যাঁ, ও ভুলা, হ্যাঁ বাবা, ঠিক আছি ঠিক আছি। না না, ঘুম হয়নি। কি করে হবে? মানুষটা যে হাসপাতালে পড়ে আছে, এই বৃষ্টিতে তার কাছে পৌঁছবো কি করে, সেই ভাবতে ভাবতে এই রাত কাবার। কি? না না, খাবার আনার কোনো দরকার নেই মা, তোমরা অনেক করছো। এই এই এক কোমর জল ভেঙে তোমাকে আসতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘরে যা আছে তাই খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে বই কি মা, নাকি আমি মিথ্যে কথা বলছি? আরে বাবা, বলছি তো, ওই মুড়ি আছে, দুধ আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, না না, আসবার একদম চেষ্টা করবে না, কেমন? হ্যাঁ, রাত্রিরে ফোন করো। আচ্ছা, রাখি মা। হ্যাঁ, পাশের বাড়িতে থাকে ভোলা, কি মিষ্টি মেয়ে, কি বলবো। পরশুদিন থেকে সমানে আমার সঙ্গে রয়েছে। এই চা করে দিচ্ছে, এই টোস্ট করে দিচ্ছে, কত বারণ করছি মোটে শোনেই না। বলে মেসোমশাইয়ের এত শরীর খারাপ, আপনাকে রাস্তা করতে হবে না, রান্না বান্না করবেন না, আমি খাবার এনে দেবো। তাই তো দিচ্ছে, এক হাঁটু জল ভেঙে ভাত আনছে আমার জন্যে। আজ তো জল আরো বেড়েছে, প্রায় কোমর অব্দি। তাই আজ ওকে বারণ করে দিলাম, আজ আর আসতে হবে না। সত্যি, কে বলবে পরের মেয়ে, মনে হয় আমারই মেয়ে। আমার একটাই সন্তান, মেয়ে, আমেরিকায় থাকে, গেছে অনেক দিন, প্রায় 10 বছর। বাচ্চা আছে একটা 5-6 বছরের, ওরা আসে 2-4 বছর অন্তর অন্তর আসে। এবারও তো বলেছে আসবে পুজোর সময়, সেই আশাতেই বসে আছি কর্তা গিন্নি দুজনে। আসলে নাতিটার জন্য বড় মন খারাপ করে, এত সুন্দর দেখতে না, ঠিক যেন সাহেব বাচ্চা, ধবধবে ফর্সা, নীল নীল চোখ, কত রকমের জামা কাপড় কিনে রেখেছি ওদের জন্য। আমার কর্তার আবার মেয়ে অন্তপ্রাণ, কত রকমের ড্রেস কিনেছে মেয়ের জন্যে। তারপরেই তো অসুস্থ হয়ে পড়লো, একদিনে
নিউমোনিয়া, এর ওপরে সুগার, ব্লাড প্রেশার। দুদিন আগে এত বাড়াবাড়ি হলো যে হাসপাতালে দিতে হলো। কি করব, দিতেই হবে, আমি তো একা, কি করে সামলাবো? রাত্রিতে যদি একটা কিছু হয় তখন আমি কি করব বলুন তো? মেয়েটা যদি একটু আগে আগে আসতো তাহলে একটু ভরসা পেত। আমার তো পাড়ার লোকই সব। ও বাবা, এ তো আরো জোরে নামলো। হ্যাঁ, এখনো তো কোমর জলে লোক যাওয়া আসা করছে, এরপর গলা অব্দি জল হবে, তখন কি হবে? হে ভগবান, আমি কি করে হাসপাতালে যাব? কি হবে? হ্যাঁ, আমাকে দেখতে না পেলে হচ্ছে বড্ড চিন্তা হবে। আমি খাবার নিয়ে না গেলে ও তো খাবেও না, ও তো হাসপাতালের খাবার মুখেও দেবে না। হে নারায়ণ, বৃষ্টিটা একটু কমাও ঠাকুর, বৃষ্টিটা একটু কমাও। হ্যালো হ্যালো, কই কিছুই তো শুনতে পাচ্ছি না। একটু আগেই তো বুলার সাথে কথা হলো, আবার কি হলো? খালি ঘ্যাস ঘ্যাস করে শব্দ হচ্ছে। হ্যালো, আমি কিছু শুনতে পাচ্ছি না, জোরে বলুন। হ্যালো, হবে না, আসলে এত বৃষ্টি হচ্ছে যে টেলিফোনের তার ফার সব খারাপ হয়ে গেছে, তা নাহলে এমন কেন হবে বলুন তো? আচ্ছা, আমাদের সরকারের লোকেরা কি করছে? তারা কি বুঝতে পারছে না আমাদের কি বিপদ? মন্দিরের কারুর বাড়ির সামনে কি আর জল জমেনি? সারা বছর চারদিকে এত জ্ঞান দিয়ে বেড়ান, এখন তারা করছেনটা কি? দেখতে পাচ্ছেন না কিছু? বন্যার সময় হেলিকপ্টারে চেপে সবাই জল দেখতে যান, তা জল দেখে কি হবে? জলের ভিতর থাকুন, আপনারা তবেই বুঝবেন। আর এই জল দেখতে পাচ্ছি না। মেয়েটা যদি এই সময় একটু থাকতো, একটু সাহস পেতুম। এত ভয় করছে, কি করে যাবো বিকেলে? যেতে তো হবেই, তাহলে লোকটা খাবে না, ঘুমোবে না, কিচ্ছু করবে না, শুধু দরজার দিকে তাকিয়ে থাকবে। ও মা দুর্গা, মা দুর্গা, বৃষ্টিটা একটু কমাও, একটু কমাও। আবার বাজে, ধরে কি করবো? শোনা তো যাবে না। হ্যাঁ, হ্যালো হ্যালো, একটু জোরে বলুন। হ্যালো, ও ও মা, তুই? বুঝতেই পারিনি মা, এখনই তোর কথা ভাবছিলাম। হ্যাঁ, আর বলিস না, যা বৃষ্টি শুরু হয়েছে একেবারে বন্যা হয়ে গেছে। কি? ও, তুই জানিস বন্যা হয়েছে? ও, কি বলছিস? কি? হ্যাঁ, তোরা আসছিস না? ও মা, সে কি? কেন? তোর বাবা যে বড্ড আশা করে বসে আছে মা, তুই রাগ করছিস কেন? আসলে আমরা খুব আশা করে বসে আছি। কি? এই সময় এখানে এলে বাবা এর অসুখ করবে? চারদিকে বন্যার জাম ঘুরছে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। ও, তা আবার কবে আসবি? সামনের বছর চেষ্টা করবি? ও বাবা, সে তো 1 বছর পর। তুই ভালো আছিস তো মা? কতদিন দেখি না, জামাই বাচ্চা সবাই ভালো তো? আচ্ছা, ও হ্যাঁ রে, আসল কথাটাই দেখ বলা হয়নি। তোর তোর বাবার না শরীরটা খুবই খারাপ, পরশুদিন হাসপাতালে দিতে হয়েছে, মেডিকেলে, নিউমোনিয়া। কি রাখছিস? অনেক বিল হয়ে গেল, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একবারও জিজ্ঞেস করলো না বাবা কেমন আছে? এত বৃষ্টিতে তোমরা কি করছো, কি খাচ্ছ,
চিন্তা করতে হবে না, শুধু শুধু তোরা ভালো থাকিস, আমরা আর কিছু চাই না। যেদিন সোনাই হলো সেদিন ওর বাবার সে কি অবস্থা, হাত পা ঠান্ডা, দরদর করে ঘামছে, একবার উঠছে একবার বসছে। আর আর মেয়ে কোলে নিয়ে যেদিন বাড়ি এলাম তখন তো এক মুহূর্ত আমার কাজ ছাড়া হতো না, সারাক্ষণ বসে আছে আমাদের কাছে, কোথায় আপিস কোথায় কি সব মাথায় উঠেছে। এত বৃষ্টিতে কে ফোন করলো? কোনো জরুরি ফোন নাকি হাসপাতালের ফোন? ওর কি অবস্থা খারাপ, কিন্তু আমি যাব কেমন করে? হ্যাঁ, আমি ওর কাছে যাব কেমন করে? আজ যে মোটে ঘর থেকে বেরোতেই পারবো না। কি হবে এখন, কি হবে? আমার যে বড্ড ভয় করছে। হ্যাঁ, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। আমি কেমন করে তোমার কাছে যাবো গো? কেমন করে? তুমি কি আমায় খুঁজছো? খুঁজছো গো? ফেল ফেল করে তাকিয়ে আছো দরজার দিকে। আমি এখন কি করব? আমি কি করব? আকাশ যে কালো হয়ে আসছে, আর তো মনে হয় না এই বৃষ্টি কোনোদিন থামবে। দিনের বেলায় ঘরে এত আলো জ্বালাতে হয়েছে, একটু পরেই তো ভিজিটিং আওয়ার। আমি কি করবো? আমি কেমন করে যাবো? ওমা কি সর্বনাশ, রাস্তার জল যে ঘরের মধ্যে ঢুকে পড়লো। আমি কি একা একাই খাট আলমারি সরাবো? কি করে, কি করে এই ভয়ঙ্কর বৃষ্টিতে আমি কাকে ডাকবো? আমি কাকে ডাকবো গো? আমি কাকে ডাকবো? কেন, কেন বাজছো বারবার? আমি তো কিছু শুনতে পাবো না। হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যালো, কে বলছেন? একটু জোরে বলুন, আমি কিছু শুনতে পাচ্ছি না। যা, আলোটাও চলে গেল। হ্যালো, বলুন। হ্যাঁ, হ্যাঁ, টেলিফোনের আওয়াজটা এত কম হলো কি করে? হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, সত্যব্রত রায়ের বাড়ি। কি, কি হয়েছে? হ্যাঁ, অবস্থা খারাপ, খুব খারাপ। আমি যাব, কি করে যাব? শুনুন, শুনুন, এখানে রাস্তায় এক গলা অব্দি জল, ঘরেতেও জল, লাইট নেই। আমি যাব কি করে? প্লিজ আপনারা দয়া করে আপনারা একটু দেখুন, শুনছেন? একটু শুনুন। হ্যাঁ, এই যে, হ্যালো, হ্যালো, হ্যালো। নমস্কার, অনেক ধন্যবাদ। আর অল্প দু একটি অনুষ্ঠান রয়েছে, আপনারা সঙ্গে থাকুন।